ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তো আগের দিন আমরা 3rd আগস্টের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা করেছিলাম যেগুলো এসছিল। আজকে আমরা 4th, 5th আর 6th আগস্টের তোমাদের কোশ্চেনগুলো প্র্যাকটিস করব যেগুলো এসছিল, ঠিক আছে, এক্সামে। তো আজকে আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে আমরা এক্স্যাক্টলি যে কোশ্চেনটা এসছে সেটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখন অ্যান্সার কি পাবলিশ হয়নি। তো যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো দেখে আমরা সেই রকমেরই কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে বা এই যে গ্রুপ ডির সামনে যে ডেটগুলো আছে যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব ভাইটাল। ওকে, তো ভালো করে দেখবে ক্লাসটা। তো দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন দিয়ে দিয়েছে, তাই তো? বেশ, তো এই কোশ্চেনটা সলভ করা যাক। আমি বেশি সময় তোমাদের ওয়েস্ট করতে দেবো না, আমি খুব তাড়াতাড়ি ইজি শর্টকাট মেথডে তোমার রিজনিংগুলো সলভ করব, আমার সাথে সাথে তোমরা সলভ করবে। আর কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো কমেন্ট সেকশনে দিতে, যেটা তোমরা প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই অ্যান্সারগুলো জানাবে। ওকে, অনেকজন ইন্টারাক্টিভ করছে, অনেকজন কমেন্ট জানাচ্ছে, তো থ্যাংক ইউ সো মাচ টু দেম অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর নেক্সট এক্সামস। তো চলো স্টার্ট করি। তো দেখো এখানে বলেছে অল পেন্সিলস আর রুলার্স, তার মানে আমি প্রথমে একটা পেন্সিলের ঘর আঁকলাম। ওকে, তারপর বলেছে এই যে পেন্সিলগুলো আছে এগুলো সবই রুলার্সের মধ্যে আসছে, তো এটা হচ্ছে রুলার, বুঝতে পারলে? বেশ, তারপর বলেছে অল পেন্সিলস আর ইরেজার্স, তার আগে একটা দেখি অল রুলার্স আর বক্সেস, তাহলে এই যে রুলার্স আছে এই সব রুলারগুলোই কিন্তু বক্সের ক্যাটাগরির আন্ডারে পড়ছে, তাই তো? বক্সেস। বেশ, এরপর কি বলেছে অল পেন্সিলস আর ইরেজার্স, তারপর দেখো আবার এইটা ধরে করছে, তাই তো? তাহলে আবার কি বলেছে অল পেন্সিলস আর ইরেজার্স, তাহলে আমি কি করব এই যে পেন্সিলের ভাগটা আছে এইটা আমি ইরেজারের মধ্যে দিয়ে দিলাম। ওকে, এরকম ছবিটা আঁকলাম কেন, তার কারণ আছে। দেখো বলেছে অল পেন্সিলস আর বক্সেস, দেখি অল পেন্সিলস আর বক্সেস, হ্যাঁ পেন্সিলগুলো বক্সের মধ্যেই আছে। ওকে, তাহলে এই রিজনটা আমার ঠিক আছে, কনক্লুশনটা ঠিক আছে। সাম রুলার্স আর ইরেজার্স, সাম রুলার্স আর ইরেজার, তাহলে দেখো পেন্সিল আছে, পেন্সিলের ওপর আছে রুলার, আর রুলারের দেখো ভেতরে কিন্তু ইরেজারের পার্টটা আছে, তাই তো? এই যে এইটাকে আমি ধরছি, তো দেখো এই পার্টটা আছে না, তাহলে এই কনক্লুশনটাও আমার ঠিক। তাহলে কি হবে, বোথ দ্য কনক্লুশনস আর কারেক্ট। বেশ, নেক্সট দেখি। বেশ, এরপর দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে। কি বলেছে 6 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি সরল রেখায় বসে আছে, ঠিক আছে? 6 জন ব্যক্তি, দেখি 1 2 3 4 5 6, তাই তো? এরপর আমরা নামগুলো পরপর বসাবো। কি বলেছে এইচ এর বাম দিকে মাত্র 3 জন বসে আছে, এইচ এর বাম দিকে মাত্র 3 জন বসে আছে, তাহলে এইটা হচ্ছে রাইট দিক আর এটা হচ্ছে লেফট দিক, তাই তো? কারণ এই দিকে মুখ করে সবাই বসে আছে, নর্থের দিকে, ঠিক বললাম? বেশ, তাহলে বলেছে বাম দিকে, তাহলে এইচ এর বাম দিকে 3 জন বসে আছে, 1 জন 2 জন 3 জন, তাই তো? তাহলে আমার এইচ কোথায় বসবে? এইচ নিশ্চয়ই আমার, তাহলে 1 2 3 এখানে আমার এইচ বসবে। এরপর কি হলো, এরপর বলেছে এস এর ডান দিকে একমাত্র কিউ বসে আছে, এবার এস এর ডান দিকে একমাত্র কিউ বসে আছে, মানে এস যদি এখানে বসে তাহলে ডান দিকে একমাত্র একজনই বসে থাকছে, সেটা কে? কিউ। আর এখানে কে বসছে? এস, বুঝতে পারলে? বেশ, কিউ এবং আয়ের মধ্যে মাত্র 3 জন বসে আছে, কিউ এবং আয়ের মধ্যে মাত্র 3 জন বসে আছে, তাহলে এইখানে আরেকজন বসছে, তারপর এখানে হয়ে যাচ্ছে তোমার আই। ওকে, আর এর ডান দিকে কোনো একটি স্থানে জি বসে আছে, কি বললো? আর এর ডান দিকে কোনো একটি স্থানে জি বসে আছে, আর এর ডান দিকে, তাহলে আর এর ডান দিকে যদি আমি বলি তাহলে এখানে আর কোনো জায়গা নাই, আর যদি এখানে বসে তাহলে দেখো আমার ডান দিকে কে বসছে? জি বসছে, তাহলে আমার হয়ে গেল, দেখো 6 জায়গায় বসে গেছে। এরপর কী চেয়েছে আর এবং এসের মধ্যে কতজন ব্যক্তি বসে আছে, তাহলে আর এবং এসের মধ্যে কজন ব্যক্তি বসে আছে? 1 2
3, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, বেশ, বলছে একটা ক্লাসে 36টা স্টুডেন্ট ছিল, তাই তো? তাদের মধ্যে 36 জন ছাত্র উত্তর দিকে মুখ করে একটি শ্রেণীতে দাঁড়িয়ে আছে। প্রিয়া বাম দিক থেকে 9ম স্থানে রয়েছে, তাহলে প্রিয়া 9th পজিশনে আছে, 9th পজিশনে আছে। যেখানে নীরজ ডান দিক থেকে 27তম পজিশনে আছে, তাহলে নীরজ কোনখানে বসে আছে? তোমার 27th, তাই তো? বেশ, এইটার একটা রুল আমি তোমাকে এখানে বলে দিচ্ছি। একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে ওভারল্যাপ, ঠিক আছে? আমি এখানে করে দিচ্ছি তোমাদেরকে, আগে বুঝিয়ে দিই জিনিসটা। এটা বোঝানোর দরকার, এরকম কোশ্চেন এলে যেন ছেড়ে না আসতে হয়। সিম্পল আর একটা হচ্ছে তোমার ওভারল্যাপ, ঠিক আছে? মানে কি আমি বলে দিচ্ছি। ওভারল্যাপ এবার ভালো করে বুঝবে। সিম্পল কখন হয়? যখন এই যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বলে দিয়েছে না, তো এই টোটাল স্টুডেন্টটা হয় সমান হবে, এই যে দুটো বলে দিয়েছে পজিশনে 9 আর 27, তাহলে এই দুটোকে যদি আমি ধরি এ বি হিসাবেই ধরি, তাহলে এ প্লাস বি যদি আমি করি, মানে এদের পজিশনগুলো যদি আমি করি, তাহলে টোটাল যদি আমার 36ই হয়, তাহলে ওটা সিম্পলের ক্যাটাগরিতে পড়ছে। মানে কি বললাম আমি? তার মানে আমি বললাম যে 36 যদি টোটাল দেয় আর এ যদি 9 হয়, মানে এইটাই আমি এ আর বি হিসাবে ধরেছি, তো 9 আর 27, ঠিক আছে? তাহলে এটা 36, 36ই হচ্ছে, তাহলে এটা সিম্পলের ক্যাটাগরিতেই পড়ছে, তাই তো? আর একটা নিয়ম আছে, যদি এই দুটো যে যোগ করে যদি 36 থেকে কম হয়, তার মানে 36 যদি এই এ প্লাস বি এর বেশি হয়, মানে টোটাল, আমি এখানে টোটাল লিখছি, তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিলে ভালো করবে, এটা রেখে দেবে, স্ক্রিনশট নিয়ে। বা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পিডিএফটা পেয়ে যেতে পারো, ওকে? তো আমি একটা কাজ করব, তোমার কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো, বা আমাদের ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো, ওকে? আচ্ছা, তো এখানে টোটালটা যদি এ প্লাস বি এর বেশি হয়, তাহলে কিন্তু ওটা সিম্পল ক্যাটাগরিতে পড়বে। আর এর উল্টোটা, কি? টোটাল যদি কম হয় এ প্লাস বি থেকে, তাহলে ওটা ওভারল্যাপ ক্যাটাগরিতে পড়ছে। তাহলে দেখো, এইটা তো আমি যোগ করলাম, নিয়ে দেখলাম 36ই আসছে, তাই তো? তাহলে এটা আমার সিম্পল ক্যাটাগরিতেই পড়ছে, তাই তো? সিম্পল ক্যাটাগরিতেই পড়ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমার এখান থেকে কি বলেছে হাউ মেনি পিপল স্ট্যান্ড বিটুইন প্রিয়া অ্যান্ড নীরজ। তাহলে প্রিয়া এবং নীরজের মধ্যে কজন দাঁড়িয়ে আছে। এবার আমি এটা কি করলাম, এইদিকে আমি যোগ করলাম, দেখো 36, এদিকে আমি যোগ করে যেটা পেলাম, সেটা কি পেলাম? 36, আর এদিকে 9 + 27, 36ই হচ্ছে, তাই তো? তাহলে এইখানে আমার দুটোই 36 হয়ে কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 0। কেউ ওদের মাঝখানে নাই, দুজন আশেপাশেই দাঁড়িয়ে আছে। ওভারল্যাপ কখন কাজে লাগে বলো তো? যদি এই দুটো বেশি হয়ে যায়, তখন তার মানে নিশ্চয়ই মাঝখানে কেউ আছে, ঠিক আছে? আর আমি এই যে এটা কী জন্য বললাম যে 0 আছে, কারণ দেখো এখানে বলে দিয়েছে ইন এ রো ফেসিং নর্থ, মানে একটা লাইনেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে? একটা লাইনেই দাঁড়িয়ে আছে, তাহলে সবাই একই লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে পাশে নিশ্চয়ই কেউ নাই, তবেই 36 মিলে গেল। বেশ, নেক্সট দেখি। আচ্ছা, বলে দিয়েছে হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ এটা, মানে এটার তোমাকে একটা লজিক বার করতে হবে, তাই তো? বেশ, এখানে আমি বড় করেই লিখছি, বোঝাই ভালো করে। এটা 30, 36, 47, 63, 84। এরপর দেখো কী লজিক কাজে আসছে দেখি আমরা। তো দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? 6, তাই তো?
এদের মধ্যে ডিফারেন্স 11, ঠিকই করছি, এদের মধ্যে ডিফারেন্স 16, আচ্ছা 63, 84, কত ডিফারেন্স হবে 21, 21, তাই তো। আচ্ছা এদের মধ্যে কত ডিফারেন্স হচ্ছে তাহলে, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার +5, এটাও +5, এটাও +5, তাহলে 21-এর সঙ্গে +5 যাবে এখানে, এই কোশ্চেন মার্কসের এখানে কি হবে, এখানে +26 হবে, তাই তো, তবে এটা +5 হচ্ছে, +5ই করলাম আমি। তাহলে 84 + 25 কত হচ্ছে 110, কোথায় আছে, অপশন নাম্বার ডি, তাই তো 110। চল নেক্সট। আচ্ছা বলছে রমেন তার ক্লাসের উপর থেকে 10ম এবং নিচে থেকে 5ম স্থানে রয়েছে, তার ক্লাসে মানে কি বলেছে, তার ক্লাসে মোট কতজন ছাত্র আছে। এটা আমি আগের দিন করেছিলাম, এইগুলো মানে তোমার দেখে মনে হবে ছোট, কিন্তু যদি তুমি প্রসেসটা না জানো তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আর এটার প্রসেস আমি কি দেখেছিলাম, যে টোটাল ইকুয়ালস টু কি 10 দিয়ে দিয়েছে 10, 5 দিয়ে দিয়েছে 5, -1, বাস কত অ্যান্সার হবে 14, বাস তুমি অ্যান্সার পেয়ে গেছো, আর কিচ্ছু না। এরকম দেখলে প্রথমেই যদি দেখো র্যাঙ্কিং দিয়ে দিয়েছে, একজনার র্যাঙ্কিং দিয়ে দিয়েছে, তারপর বলে দিয়েছে কতজন স্টুডেন্ট আছে, কতজন স্টুডেন্ট আছে, তাহলে তুমি এই রুলটা ফলো করবে, ওকে বেশ। নেক্সট, আচ্ছা আবার একটা সেম জিনিস দিয়ে দিয়েছে, চলো এটা করা যাক, একই প্রসেসে হবে 153, 164, ওকে 153, 153, 164, 177, 192 আর 209। এদের মধ্যে ডিফারেন্সগুলো আগে আমরা দেখি, আগে কত ডিফারেন্স, এটার ডিফারেন্স হচ্ছে তোমার 16, তাই তো, না 11। আচ্ছা এদের ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার 13, এই দুটোর ডিফারেন্স কত 15, 15, এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে, এই দুটোর ডিফারেন্স হচ্ছে তোমার 17, হ্যাঁ 17, আচ্ছা এটা 15, হ্যাঁ 15, এটা 17, তাহলে কত করে বাড়ছে দেখো 2 2 করে বেড়ে যাচ্ছে, 2 2, তাই তো 2 2 করে বেড়ে যাচ্ছে সব। তাহলে 17-এর সঙ্গে আবার আমরা 2 অ্যাড করব, 17, 17 + 2 কত হচ্ছে তোমার 19, 19, তাহলে 209-এর সঙ্গে আমরা 19 অ্যাড করলে কত পেয়ে যাব 228, অপশান নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, আবার দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু এটা সার্কুলার টেবিল বলে দিয়েছে, করে দিচ্ছি, এটা সার্কুলার টেবিল বলেছে যখন করে দিচ্ছি। বেশ কজন বলেছে এখানে 1 2 3 4, 1 2 3 4 5 6 7, 7জন বলে দিয়েছে, তাই তো 1 2 3 4 5 6 7। দেখি এবার কি বলেছে, বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে আমি যদি এখানে এ বসাই তাহলে বি কোথায় বসে আছে, এর ডান দিকে দ্বিতীয় স্থান মানে এটা এখানে বসে আছে। ই এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে এর বাঁ দিক কোনটা, এটা ই বসলো, বেশ। সি এফ এবং জি এর কি বলেছে নিকটতম প্রতিবেশী, আচ্ছা সি হচ্ছে এফ আর জি এর নিকটতম প্রতিবেশী। আচ্ছা হয় নিকটতম প্রতিবেশী কি করে হবে, হয় এখানে সি বসবে, এখানে এফ বসবে, সরি এখানে জি বসবে, দাঁড়াও আমি এখানে দুটো জিনিস হতে পারে, হয় এখানে জি বা জি বা এফ বসবে, বা এখানে জি বা এফ বসবে কিন্তু সি বসবে এখানে, তাই তো, বেশ। ডি এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে ডি এফ এর বাম দিকে তো এইদিকে যদি এফ বসে তাহলে বাঁ দিক তো ফাঁকা থাকছে না, তাহলে এখানে আমার এফ বসলো আর এখানে আমার জি বসে গেলো। দেখো আমি পজিশনটা পেয়েই গেলাম, এখানে আমি যা এটা উঠছে না, আরে আর কি করা যাবে, প্রবলেম করলে কিছুই করার নেই, যাক। তো আমি পজিশনটা কিন্তু পেয়ে গেলাম, তাহলে এখানে আমার এফ বসবে, এখানে আমার এফ বসলো, তাহলে কি বলেছে
ডি এফ এর বাঁ দিকে, এফ এর বাঁ দিকে বসে আছে, তাহলে এটা, তাই তো? ডি বসলো আর এখানে আমার জি বসে গেল, সব হয়ে গেল। এরপর বলেছে ই এবং জি এর মধ্যে কতজন বসে আছে? ই এবং জি এর মধ্যে কতজন বসে আছে? কেউ বসে নাই তো। কেউ বসে আছে? না, কেউ বসে নাই, তাহলে অপশন নাম্বার এ, নান, কেউ বসে নেই। বেশ, চলো নেক্সট দেখি। খুব সুন্দর একটা দিয়েছে রিজনিং। দেখো এগুলোতে কনফিউজ হলে চলবে না, ঠিক আছে? তাড়াতাড়ি করব। কি বলেছে? বলেছে যদি এই নাম্বার সংখ্যার প্রতিটি বিজোড় অঙ্কের সঙ্গে 1 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কে তোমার 2 যোগ করা হয়, তাহলে এইভাবে গঠিত সংখ্যার সর্বোচ্চ এবং সর্বনিম্ন অঙ্কের মধ্যে পার্থক্য কত? আচ্ছা আচ্ছা, তোমরা জোড় আর বিজোড়, ইভেন আর অড নিশ্চয়ই জানো, তাই তো? ইভেন আর অড নিশ্চয়ই জানো, তাহলে সেই অনুযায়ী আমরা করব। তাহলে আগে এটা আমরা নাম্বারটা বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, 5 4 3 1 7 8 6। আচ্ছা, তাহলে এবার বলেছে বিজোড়, বিজোড় হলে 1 বসবে। বিজোড় কোনগুলো? এগুলো হচ্ছে বিজোড়, 1 3, তাই তো? এখানে 5 3 7, এগুলো হচ্ছে সব বিজোড়। তাহলে এইগুলোতে সব আমার কি বসবে? এগুলোতে সব আমার 1 যোগ করে বসবে, তাই তো? তাহলে এটা আমার হয়ে যাবে 6। আর যেগুলো জোড় সেগুলোতে -2 করতে হবে। তাহলে এখানে আমার বসলো 2, এটা আমার বসলো 4, এটা আমার বসলো কত? 2, এখানে আমার বসলো 8, এখানে আমার বসলো কত? 6, আর এখানে আমার বসলো 4। ঠিক হলো? হ্যাঁ, এরপর বলেছে সবথেকে নিম্ন আর সবথেকে বেশি দুটোর যোগফল। তাহলে 2 আর 8-এর যোগফল করব, তাই তো? না, পার্থক্য বলেছে। আচ্ছা, পার্থক্য বলেছে মানে মাইনাস বলেছে। 2 হচ্ছে সবথেকে কম এদের মধ্যে, আর এদের মধ্যে হচ্ছে 8, তাই তো? এদের মধ্যে পার্থক্য করব। তাহলে এটা হয়ে যাবে তোমার কত? 6 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো এইখানেও একটা 2 ছিল, কিন্তু আমরা এইটা ধরে করেছি, তো ইউ ক্যান ডু এনিথিং। বেশ, আবার সেই একটা ইভেন অড দিয়ে দিয়েছে। বেশ, করা যাক, সলভ করা যাক। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সামে খুব আসছে এবারে, ঠিক আছে? তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো। বেশ, কি বলেছে? বলেছে এমন কতগুলি বিজোড় অঙ্ক আছে যাদের ঠিক আগে একটি বিজোড় অঙ্ক এবং ঠিক পরে একটি বিজোড়, মানে সবই অড অড করে আছে, তাই তো? মানে সব অড 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 আর অড। ইংলিশটা শিখে নাও, ঠিক আছে? যারা যারা বিজোড় আর জোরেই পড়ে আছো তারা ইভেন আর অডেও এসো এবার, ঠিক আছে? দরকার। আমি কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট বা বড় করছি না, কিন্তু ইংলিশ দরকার, বাংলাও দরকার, হিন্দিও দরকার, সব কিছু শিখে রাখার চেষ্টা করো, কাজে লাগবে। আচ্ছা, তাহলে সব কটাই অড এরকম কটা সংখ্যা আছে দেখি, খুঁজি। 3 7 9, হ্যাঁ ঠিক আছে। 5 5 9, ঠিক আছে, 9। আচ্ছা দাঁড়াও, কালারটা চেঞ্জ করে নিই। তাহলে আমরা কোনটা পেলাম? 3 7 9 একটা পেলাম, এই একটা গ্রুপ পেলাম। আচ্ছা, তারপর না না না। আচ্ছা, 1 5 3 একটা পেলাম, না না না। আচ্ছা, না এটা নয়, হ্যাঁ এটা, এটা হতে পারে 5 7। হ্যাঁ, এখানে তো আরেকটা পেয়ে যাবো আমি, এখানে তো আমি আরেকটাই পেয়ে যাবো, 5 7 3। আচ্ছা, কি বলেছে এখানে? বলেছে ঠিক পরে একটি বিজোড় অঙ্ক আছে। কতগুলো আমরা পাচ্ছি, তাই তো? কতগুলো আমরা পাচ্ছি? হাউ মেনি অড ডিজিটস আর দেয়ার? আচ্ছা, মোর দ্যান 3, আমরা 3টের বেশি পেলেই কিন্তু মোর দ্যান 3 লাগবে বা 3টেই করবো। দেখি আর আছে নাকি, দেখি আর আছে নাকি, দেখি আর আছে, আর আছে, এই তো এইখানেই আর একটা পেয়ে গেছি, দেখো 3 7 1, মানে এইখানেই আমরা 3টে পেয়ে গেলাম, এইখানে একটা পেয়ে গেলাম, 4টে। তাহলে মোর দ্যান 3 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, খুব ইজি একটা তোমার রিজনিং দিয়ে দিয়েছে, যেটা ম্যাথের মতনই, ম্যাথের ছোট ভাই। তাহলে কি বলেছে? 42, সাইনগুলো চেঞ্জ করে দিয়েছে। মাল্টিপ্লিকেশন মানে ডিভিশন, ডিভিশন মানে মাল্টিপ্লিকেশন, মাইনাস মানে প্লাস, আর প্লাস মানে মাইনাস। বেশ, তাহলে আমরা এটা আগে করব, তাই তো? এটা আগে করব। তাহলে 7 6 42, আমি বেশ এটা একবারেই হয়ে যেত। বেশ, 6 আর 8, 8 6 48, 48, একবার আমি মুছে 48ই লিখে দিচ্ছি, অত কে লিখবে, তাই না? তাড়াতাড়ি করতে হবে, এক্সাম হলে তাড়াতাড়ি করতে হবে।
ষোলো প্লাস ষোলো আর এদিকে নয়, ষোলো আর নয় এদিকে মাইনাস করে তাহলে কত হচ্ছে তোমার 55, 55 হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। কি বুঝতে পারলে না? বুঝতে পারবে। কি করলাম, খুব তাড়াতাড়ি করলাম জিনিসটা, আমি ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করলাম। কি করলাম, এই দুটোকে আমি ডিভাইড করলাম, তাহলে আমার কত এলো, তাহলে আমার হলো হয়তো এখানে হচ্ছে 6 ইন্টু 8 আর এদিকে হলো প্লাস 16, তাহলে 8 6 48, 48 প্লাস 16 আর এদিকে মাইনাস 9 করলাম, তাহলে 55 আমার অ্যান্সার চলে এলো। ওকে, খুব ফাস্ট করতে হবে। দেখো আবার একটা সেম জিনিস দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে অড নাম্বার, কি বলেছে, কতগুলি জোড় সংখ্যা আছে যাদের ঠিক আগে একটি বিজোড় সংখ্যা এবং ঠিক পরে জোড় সংখ্যা রয়েছে। আচ্ছা, তাহলে এটা কীরকম দিয়েছে, প্রথমে একটা অড মানে একটা বিজোড় সংখ্যা, তারপরে দুটো ইভেন সংখ্যা, তাই তো, মানে জোড় সংখ্যা, ইভেন, ওকে, অড অড ইভেন, ওকে। তো দেখি কটা আছে, দেখি 6 6 8 না 9 না 9, আচ্ছা 6 6 না 9 6 6, আচ্ছা এইটা একটা আসছে 6, দাঁড়াও 6, এই একটাই আমি দেখতে পাচ্ছি, আর তো কিছুই দেখতে পাচ্ছি না, একটাই আছে কি 6 7 6 8, একটাই দেখতে পাচ্ছি, আর না না না, আর তো আমি তো দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা তোমার অপশান তাহলে কী হয়ে যাবে, অপশান নাম্বার বি, একটাই আছে 7 6 8। চলো নেক্সট দেখি। নেক্সট 15 নাম্বারটা কী বলে দিয়েছেন, লেফট হ্যান্ড লাইফ থেকে 5 ডিজিট। আচ্ছা, যদি সমস্ত সংখ্যাগুলিকে, আচ্ছা প্রথম মানে কি বলো তো, এটা অ্যাসেন্ডিং অর্ডারে করতে হবে, মানে ছোট থেকে বড়, তারপর বলতে হবে যে কোনটা চেঞ্জ হয়নি, মানে ছোট থেকে বড় করার পরও কোন পজিশানটা আমার চেঞ্জ হয়নি সেটা আমাকে কিন্তু এখানে করতে হবে, কোন পজিশানটা আমার চেঞ্জ হয়নি। তার মানে কেমন বলো তো, এটা হবে, ধরো আমি এখানে লিখছি 6 2 9 1 2 5 5 3 4 আর 7 5 6 আর এখানে 4 3 8। এরপর আমাকে ছোট থেকে বড় করতে হবে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে ছোট, সবার থেকে ছোট হয়ে যাচ্ছে আমার এটা 1 নম্বর। তারপর থেকে ছোট কোনটা, এটা 2 নম্বর। তারপর এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। এরপর বলেছে পজিশান অনুযায়ী কোনটা চেঞ্জ হয়নি, তাই তো, কোনটা চেঞ্জ হয়নি, অবস্থা পরিবর্তন থাকবে, মানে কোনো অবস্থা পরিবর্তন হয়নি, তাহলে কোনটা, দেখো এটা 1 2 3, তাহলে 3 আর এখানেও 3, তাহলে 5 3 4 এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়নি, তাছাড়া সব কটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কটা চেঞ্জ হয়নি, একটাই শুধু চেঞ্জ হয়নি, অপশন নাম্বার 1 হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? বেশ, নেক্সট দেখি। নেক্সট কি বলেছে, কিভাবে রিলেটেড আছে ওটা আমাকে খুঁজে বার করতে হবে, কিভাবে রিলেট আছে এটা খুঁজে বার করতে হবে। আচ্ছা এল এম, আচ্ছা এল থেকে আর কত রিলেট, কত দূরে আছে বলো, এল থেকে এম আর আর, এটা হয়ে যাচ্ছে এল থেকে তোমার আর কত, এটা হয়ে যাচ্ছে +6। আচ্ছা এম থেকে এইচ কত, এম থেকে এইচ তোমার -5। আচ্ছা ওয়াই থেকে, আচ্ছা এটা হয়ে যাচ্ছে ইউ থেকে তোমার ওয়াই কত +4, তাই তো। আচ্ছা আর এখানে জি থেকে ডি কত -3, তাই তো, হ্যাঁ -3। তাহলে এরপর আমাকে কি করতে হবে, এখানে কোনটা বলে দিয়েছে, এইচের বেশি, এইচের কত করতে হবে, +6 করতে হবে, এইচের +6 কত হয়, এইচের +6 হয়ে যাবে এন শুধুমাত্র এই দুটোর মধ্যে আছে। তারপরে নেক্সটটা দেখি তাহলে আমি পেয়ে যাবো অ্যান্সার। তারপর কি আছে, আয়ের -5 করতে হবে, আইকে -5 করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ডি। তাহলে অপশন নাম্বার এখানে এন ডি এইটাতে আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। পুরো কেউ সলভ করা তো দেখছে না, তাই না, তোমার অ্যান্সারটা ঠিক করলেই হলো, তোমার কেউ সলভ করা দেখতে আসছে না এখানে,
বুঝতে পারলে? তো সলভ করে মানে গোটাটা সলভ করে নিজের মানে টাইমটাকে ওয়েস্ট করো না, যেটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটা তাড়াতাড়ি করবে। আচ্ছা, এটা আবার সেই সেম জিনিস আমি দুটো অলরেডি তোমাকে বললাম, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ওকে, নিজেরাও করো কিছু, আমি করে গেলাম আর তোমরা হাঁ করে দেখে গেলে সেটা করলে হবে? তোমাদেরকেও করতে হবে নিজেদেরকে। বেশ, এটার মধ্যে আমাকে রিলেশন বার করতে হবে যে 5, 14 আর 35, 5, 14 আর 35 কীভাবে রিলেট আছে, আর 4, 13 আর 33 কীভাবে রিলেট আছে। আচ্ছা, এই দিক থেকে 1 কমেছে, এই দিক থেকে 1 কমেছে, কিন্তু এই দিক থেকে 2 কমে গেছে, হবে না, ওইভাবে হবে? ওইভাবে হবে না। এরকম কিছু আছে কি যেখান থেকে হয়েছে? বুঝতে পারবো না। বেশ, এর লজিকটা চলবে না। গুণ করে দেখি, 5 দুগুণে 10 প্লাস, না হবে না, না গুণ করেও হচ্ছে না। আচ্ছা, একটা জিনিস করা যেতে পারে, আচ্ছা 14 ইন্টু 2, 14 দুগুণে 28, 28 প্লাস 7 কত হয়? 35, 35। হ্যাঁ, এটা দেখি, 13 প্লাস 2, 26, 26 প্লাস 7, সরি 13, আমি কি করে দিচ্ছি, হ্যাঁ 13 প্লাস 2 প্লাস 7 করলে কত হচ্ছে? 26 আর 7, 33। হ্যাঁ, আচ্ছা এইখানে দেখি কোনটা হচ্ছে ওরকম, না না না, আচ্ছা এটা হয়ে যাচ্ছে 19, 19 আর এদিকে 38, 38 আর এদিকে 7, 45। অপশান নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। চলো এইটা দেখি, এটা কি বলেছে দেখো, এটা আবার একটা ডিরেকশন টেস্ট দিয়ে দিয়েছে। আমি কি বলেছি, ডিরেকশন টেস্ট দিলেই তোমরা আগে লিখবে এরকম নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট লিখলে। এরপর কি বলেছে দেখো, বলেছে 20 কিলোমিটার উত্তর দিকে গেছে, মানে নর্থের দিকে গেছে 20 কিলোমিটার। বেশ, তারপর কি করেছে, তারপর হয়েছে হি টুক রাইট টার্ন, তার মানে ডান দিকে ঘুরেছে। তারপর ডান দিকে ঘুরে কি করেছে, ডান দিকে ঘুরেছে গিয়েছে 5 কিলোমিটার গেল। তারপর আবার একটা রাইট টার্ন মেরেছে, তার মানে সাউথের দিকে গেছে, তাই তো, সাউথের দিকে গেছে, রাইট টার্ন মারছে। তাহলে আবার এটা কত গিয়েছে, 10 গিয়েছে। তারপর কি করেছে, আবার রাইট টার্ন মেরেছে, তাহলে আবার ওয়েস্টের দিকে গেছে, না 5 করেছে। তাহলে এরপর আমরা জানি যে অপোজিটগুলো আমার মাইনাস হবে, তাহলে আমি এলিমিনেট করি, এইটা আর এইটা কেটে গেল, তাই তো। অপোজিট, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ অপোজিট, তো ওইগুলো আগে কেটে গেল। এরপর এইখান থেকে আমি 10 মাইনাস করলে কত হবে, আমার 10 হবে। কোন দিকে হবে, আমার সব দিকে বড় কোনটা বড় এসছে, নর্থ। তাহলে 20 ডিগ্রি, 10 নর্থ, 10 কিলোমিটার নর্থ। কিন্তু এইখানে শুধুমাত্র দেখো কিলোমিটারটা বলেছে। বেশ, অপশন নাম্বার ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তারপর দেখো এখানে আবার একটা তোমার দিয়ে দিয়েছে সেম জিনিস, কোশ্চেন মার্ক দিয়ে হোমওয়ার্ক, এটা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট আবার একটা স্টেটমেন্ট কনক্লুশন, এটাও জানাবে। দেখো আমি কিছু তোমাদেরকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে, আর কিছু তোমাদেরকে দিচ্ছি, তাহলে কি আর কিছু তোমাদেরকে প্র্যাকটিস করতেও দিচ্ছি, তাহলে কি বলো তো, তাহলে তোমরা প্র্যাকটিসও হচ্ছে আর একসঙ্গে বোঝাও হচ্ছে জিনিসগুলো, তোমাদের এটা বেটার। আমি যদি সব কিছুই করে দিই তাহলে ওই দেখা ছাড়া আর কিছুই হবে না। আচ্ছা, ব্লাড রিলেশন এর আগে আমরা করেছি না, করিনি, এটা সলভ করে দিচ্ছি। আচ্ছা, এগুলো বলেই দিয়েছে। তো এই অনুযায়ী তোমার n ডিভাইডেড বাই ও, মানে n ও এর কে হচ্ছে, মা, তাই তো, n হচ্ছে ও এর মা। তাহলে n মাইনাস মানে মা, ফিমেল, তাই তো। তাহলে n কার মা, ও এর মা, তাই তো। এবার ও ছেলে না মেয়ে কিছু এখনও বুঝতে পারছি না, ইন্টু দিয়ে দিয়েছে, মানে ব্রাদার অফ বি, তাহলে ও হচ্ছে প্লাস ব্রাদার অফ পি। বেশ, পি এর এখনও আমরা বুঝতে পারলাম না যে প্লাস না মাইনাস। পি মাইনাস কিউ, মানে এখানে কি বলেছে, এ পি হচ্ছে কিউ এর বাবা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কিউ এর বাবা, তাই তো, কিউ এর বাবা। আবার কি বলেছে, কিউ প্লাস এস, কিউ প্লাস মানে কি হচ্ছে সিস্টার অফ বি। আচ্ছা, কিউ হচ্ছে মাইনাস, তার মানে কিউ হচ্ছে মাইনাস। আর কিউ কার্বন হচ্ছে, কিউ হচ্ছে এসের বোন, তাই তো। আর বলে দিয়েছে এস আর এই এন এর মধ্যে সম্পর্ক কি, তাই তো।
তাহলে এরা দুজন হচ্ছে ভাই বোন, তার বাবা হচ্ছে এ আর মা হচ্ছে এটা। তাহলে এ যদি এর মা হয়, মানে এন যদি ও এর মা হয়, তাহলে এসের কে হচ্ছে, ঠাকুমা হচ্ছে, তাই তো? তাহলে অপশন নাম্বার বি, মাদার্স সিস্টার, সরি মাদার্স কি, সরি সরি মাদার্স সিস্টার নয়, এটা হয়ে যাবে ফাদার্স মাদার, সরি মাই ব্যাড, ফাদার্স মাদার। ওকে, ফাদার্স মাদার। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট 24 নাম্বার, আবার সেই খুঁজে বার করতে হবে, তাই তো? সেই খুঁজে বার করতে হবে, একই জিনিস। আচ্ছা, এটা বলেই দিই। আচ্ছা, কত ডিফারেন্স আছে? 18, 29, 40, 51, কত করে ডিফারেন্স আছে নাম্বারের ডিফারেন্স হচ্ছে 18 থেকে 29, 11, এটাও হ্যাঁ 11, সরি মাই ব্যাড, এটাও 11, এটাও 11, সবই 11 করে হচ্ছে, মানে নাম্বারগুলো সব 11 করে হচ্ছে, ঠিক আছে? তাই নাম্বার 11। আর এফ থেকে ডি মানে কত বেড়েছে? সরি বাড়েনি, কমেছে। কত কমেছে? 2, -2। আবার 8 থেকে ডি থেকে বি -2। আচ্ছা, সব -2 করে কমছে। তাহলে জেড থেকে এবার -2 করো তুমি, জেড থেকে তুমি -2 করো, তাহলে কত হচ্ছে? এক্স, এক্স এক জায়গায় আছে, দু জায়গায় আছে। আচ্ছা, 62ও দু জায়গায় আছে। লাস্টের সংখ্যাটা দেখি, লাস্টের সংখ্যাটা দেখলেই বুঝে যাবে। আই থেকে মাইনাস করতে হবে, আই থেকে -2 করলে হয়ে যাবে তোমার জি, অপশান নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখলে কত তাড়াতাড়ি সলভ করলাম, অত বেশি ভাবলে হবে না। বেশ, এটা হোমওয়ার্ক করবে, এটা আমাকে করে দেখাও, এখনই দেখালাম, এরপর এটা আমাকে তোমরা করে দেখাবে। বেশ, আবার কি বলেছে? রিলেশন বলে দিয়েছে, বলছে অ্যালফাবেট অর্ডারে এর রিলেশন কি। একই জিনিস, একই জিনিস, তোমরা ট্রাই করো। আচ্ছা, এই জিনিসটা একটু আগে আমি সলভ করলাম, এটা একটু বড়, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো। আচ্ছা, 28 কি বলে দিয়েছে? কোড অনুযায়ী তোমার এর কোড হচ্ছে এইটা, রোজের কোড হচ্ছে এইটা, আর এর কোডটা তোমাকে বার করতে হবে, আর এর কোড তোমাকে বার করতে হবে। বেশ, আর এর কোডটা আমরা বার করব। এখানেও আর আছে আর এখানেও আর আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কোনটা? কমন কি আছে? কমন কি দেখতে পাচ্ছি? এক দেখতে পাচ্ছি আমি কমন, এক আমি কমন দেখতে পাচ্ছি, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বেশ, আবার দেখো একটা ইয়ে দিয়ে দিয়েছে তোমার, ডাইরেকশন টেস্ট হোমওয়ার্ক, একটু আগে আমি সলভ করে দেখালাম, ওইভাবেই করবে, ঠিক আছে? নর্থ সাউথ, সরি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ তারপর কি ইস্ট, তারপর সাউথ, তারপর ওয়েস্ট, নিয়ে তারপর নিচে নিচে বসাবে, ঠিক আছে? ওইভাবে এটা সলভ করবে। আমি আগেরটাই দেখো শুধু কিলোমিটার চেয়েছিল, এটাই ডিরেকশানটাও চেয়েছে, তো এটাও তুমি করে দেবে। ওকে, একসঙ্গেই পেয়ে যাবে তোমরা, চাপ নেই। ভালো করে প্র্যাকটিস করো, সামনে পরীক্ষা, তার আগে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এইগুলো খুব, মানে যতগুলো সেট এসছে না, আমি যতগুলো দেখলাম বা যাদেরকে আমি জিজ্ঞেস করলাম, আমার যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে, সবাই কিন্তু বলছে যে এরকম ম্যাথই কিন্তু বেশি এসছে, সরি এরকম রিজনিংয়ে কিন্তু বেশি এসছে, ঠিক আছে? তো এই জন্যেই কিন্তু আমি এই সেটটা নিয়ে এসেছি। তো যাদের সামনে এক্সাম আছে তারা কিন্তু এটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, আমি আশা করি তোমরা কমন পাবে। ওকে, বেশ, ইংলিশ অ্যালফাবেট অর্ডারে বলে দিয়েছে কোনটা ভুল আছে, তাই তো? কোনটা ভুল আছে, আচ্ছা দেখে যাক। ভি থেকে জেড +4 করে যাচ্ছে, +4, হ্যাঁ এটাও +4, সবই +4 করে যাচ্ছে, এটাও +4, এইটা যাচ্ছে না, এটা +5 হয়ে যাচ্ছে, তাহলে এইটা তোমার আলাদা। দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল। বেশ, 31 নম্বর দেখি কি বলেছে। আচ্ছা, বেস্ট অন অ্যালফাবেট অর্ডার কি বলে দিয়েছে? একই, তাই তো? আচ্ছা, এক্ষুনি সলভ করে দেখালাম, এটা তোমরা করো, আমি একটা সলভ করব, আবার সেম রিলেটেড থাকলে সেটা তোমরা করবে, না পারলে তখন আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি সেটা তোমাদেরকে নেক্সট ক্লাসে করিয়ে দেবো। নাহলে তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়েছো, দেখো এখানে মেসেজ করলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ হয়ে যেতে পারো, প্লাস আমাদের যে রেলওয়ের ব্যাচ চলছে সেটা তোমরা কিনতে পারো। ওকে, তো
সেখানেও কিন্তু ওই গ্রুপেও কিন্তু তুমি যদি স্ক্রিনশট তুলে পাঠাও, অনেক স্টুডেন্ট খুবই মানে ইন্টারাক্টিভ স্টুডেন্ট আছে সত্যি, মানে থ্যাঙ্কস এ লট তাদেরকে, যারা আমার মানে সলভ করার আগেই তোমরা সলভ করে দিয়ে দিচ্ছ, তোমাদের বন্ধুদের হেল্প করছো, এটা খুবই ভালো জিনিস, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। তারা কারণ পড়াশোনার দিকে তারা মানে মন আছে, তারা হেল্পও করছে, প্লাস নিজেদেরও মানে পড়াশোনাতে তারা অ্যাটেন্টিভ আছে, তো এটা খুবই ভালো জিনিস, ঠিক আছে? বেশ, দেখি 32 নাম্বার দেখি, বলেছে কোড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমার টিআরের কোড দিয়ে দিয়েছে, টিআরের একটা কোড দিয়ে দিয়েছে হচ্ছে এইটা, আর পোস্টের একটা কোড দিয়ে দিয়েছে, নিয়ে বলেছে কি টি এর কোড কি, টি এর কোড কি, এটা না বেশ অনেক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, এটা এটা ইজি সলভ করেই দিচ্ছি না, এটা তোমরা এমনি চোখে দেখেই সলভ করে দিতে পারবে, ঠিক আছে? তো এটা আর আমি হোমওয়ার্ক দিচ্ছি না তোমাদেরকে, এটা আমি এখানেই করে দিচ্ছি। তো টি এর বলে দিয়েছে, তাহলে এখানে এইটা আর এটার মধ্যে কমন কি দেখতে পাচ্ছ তুমি? কমন কমন আবার সেই একই দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমি, হ্যাঁ একই, একই কমন আছে, তাহলে অপশান নাম্বার বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট 33 নাম্বার দেখি। আচ্ছা, এটা আবার তোমার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে, এটা তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশানে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করো, প্র্যাকটিস করো। নেক্সট দেখো, নেক্সট এখানে দিয়ে দিয়েছে 34 নাম্বার। 34 নাম্বার কী বলেছে, অ্যালফাবেট অর্ডারে কোনটা ভুল আছে। আমি অলরেডি দুটো তোমাকে সলভ করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? দুটো সলভ করে দেখিয়ে দিলাম, এরপর এটা তোমরা হোমওয়ার্ক করবে, ওকে? চলো, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, যাদের ভালো লেগেছে তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, ওকে? আর যে হোমওয়ার্কগুলো দিলাম, মানে যেগুলো আমি তোমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে বললাম, সেগুলো কিন্তু নিশ্চয়ই তোমরা কমেন্ট সেকশানে সলভ করে কিন্তু জানাবে, ওকে? তো আবার সবাইকে বলছি অল দ্য বেস্ট, যারা যারা এক্সাম দিতে যাবে, ওকে? তো থ্যাঙ্কস এ লট, আর খুব ভালো করে তোমরা এক্সাম দেবে, কোনো স্ট্রেস ছাড়া তোমরা এক্সাম দেবে, ওকে? তো আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।